বর্তমান ভূতত্ত্ববিদরা তারা বলছে আমাদের পৃথিবীর মাটির নিচে যে প্লেট রয়েছে, যে পাথর রয়েছে, যে পাথরগুলোর উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে, এই পাথরের ভিতরে বিভিন্ন সময় ঘর্ষণের কারণে এমন শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিগুলা, যে শক্তিগুলা এগুলা পৃথিবীতে আসতেছে না, এই শক্তিগুলা এগুলা যদি হয়, তাহলে সারা পৃথিবীতে প্রায় 8 মাত্রা 9 মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। 9 মাত্রার ভূমিকম্প যদি হয়, তাহলে ঘর বাড়ির কোনো অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না। এখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন ঢাকার অনেক ইউনিভার্সিটি আপনার ছাত্র হল গুলা খালি করা হয়েছে, ছাত্ররা সব চলে আসছে এইভাবে। এখানে আমার একটা কথা হলো, অনেকেই বলতেছে পত্র পত্রিকা বা ইন্টারনেটে যে পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। এই কথাগুলা সঠিক না। কেন সঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার থাকবে, একজন মানুষ, ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত কায়েম হবে না। এখন সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আল্লাহর নাম নিচ্ছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। তাহলে মানুষেরা এটা কিভাবে আবিষ্কার করেছে, কিভাবে আবিষ্কার করলো যে পৃথিবী কিয়ামত হয়ে যাবে? এটা সঠিক কথা নয়। আল্লাহ পাক তো পৃথিবী এই জন্য তৈরি করেন নাই যে হঠাৎ করে পৃথিবী শেষ হয়ে যাবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত রয়েছে, ছোট ছোট আলামত এগুলা প্রকাশ পাচ্ছে। কিয়ামতের বড় বড় 10টা আলামত এখনো বাকি রয়েছে, এগুলা তো সামনে আসবে। তবে ছোট ছোট আলামত শুরু হয়ে গেছে। ছোট ছোট আলামত কি? ছোট ছোট আলামত হবে সারা পৃথিবীতে গুনাহ যখন বেড়ে যাবে, গুনাহ বাড়লেই এরকম ভূমিকম্প আসবে। তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে গুনার রাজত্ব চলছে। সারা পৃথিবী যেন একটা গুনার কারখানা হয়ে গিয়েছে, গুনার কারখানা। আপনারা তো নেট ব্যবহার করেন, ইন্টারনেট। গুনাহ যে কত প্রকার হচ্ছে, এগুলা দেখলে আল্লাহ পাক তো হালিম, ধৈর্যশীল। আল্লাহ পাক যে ধৈর্য ধরে আছে, তা না হলে অতীতের জাতিগুলা আল্লাহ পাক বিভিন্ন সময় ভূমিকম্প দিয়েছেন, সময় অনাবৃষ্টি দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন গজব দিয়ে অতীতের জাতিগুলাকে এভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের উপর আল্লাহ পাক তেমন একটা গজব দিচ্ছেন না, আমাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছে, আমরা সতর্ক হয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমাদের এই যে পৃথিবীটা যে বড় ভূমিকম্পের যে সম্মুখীন আমরা বলছি, এটা হলো মানুষের একটা কল্পনা, একটা গবেষণা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই চলে না, ঠিক কিনা? আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই চলবে না। এই পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন, আকাশ তৈরি করেছেন আল্লাহ, সারা পৃথিবী তো একটা জগৎ। আল্লাহ তাআলা কত হাজার হাজার জগৎ তৈরি করে রেখেছে। এই যে আমাদের পৃথিবী থেকে চাঁদ কত বড়, চাঁদ থেকে সূর্য কত বড়, আমাদের মাথার উপরে মহাশূন্যে যে তারকা রয়েছে, তারকা, এই তারকা বিজ্ঞানীরা বলেছেন এত বড় বড় তারকা রয়েছে। এরকম আমাদের মাথার উপরে 9 কোটি সূর্য চকলেটের মতো খেয়ে শেষ করে দিবে। 9 কোটি সূর্য, কথা বুঝতে পারছেন? 9 কোটি সূর্য চকলেট যেভাবে বাচ্চারা খায় চিবিয়ে চিবিয়ে, এইভাবে সূর্যকে হজম করে দেবে। এত বড় বড় তারকা তৈরি করে রেখেছেন আল্লাহ। তাহলে আমরা কিভাবে বলি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? দেখুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন, ছুরি হাতে নিয়েছে, ঠিক কিনা? ছুরির কাজ কি? জবাই করা। ছুরির কাজ হলো কাটা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়েছেন, ইসমাঈলকে কাটবেন, গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, দাঁড় করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা ছুরিকে অর্ডার করেছেন, খবরদার কাটবি না। ছুরির কাটা বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে তিনি ছুরি ফেলে দিয়েছেন পাথরের উপরে, পাথর কেটে টুকরো টুকরো হয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে উদ্দেশ্য করে বলেন, ছুরি তোর হলো কি? এ তোর দাঁড় দিলাম, এত জোরে ইসমাইলকে কাটার চেষ্টা করলাম, তোর কি কাটার শক্তি হারিয়ে গেল নাকি? ছুরি আল্লাহ তাআলা জওয়ান করে দিলেন। ছুরি বলছেন, ইব্রাহিম রাগ করো না, প্রেমের খেলা চলছে। আপনি, আপনাকে আল্লাহ অর্ডার করেছেন ছেলেকে জবাব করতে, আর আমাকে অর্ডার করেছেন জবাব না করতে। আল্লাহু আকবার। ছুরির কাটা বন্ধ হয়ে গেছে, ছুরি কাটছে না। তাহলে ছুরি কার কথা শুনবো? যদি বলেন কার কথা শুনেছে? আল্লাহর কথা শুনেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেললো। আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া। আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া, সারকার করে দেওয়া। সারা পৃথিবীতে আপনারা দেখছেন আগুনের একটা গজব, বিশেষ করে আমেরিকায়। আমেরিকায় বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে বিভিন্ন বন জলে পূর্বে হাজার হাজার মাইল বন পুরে সারকার হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন আসলো, আমেরিকার তো বিরাট বড় ক্ষমতা, সারা পৃথিবী শাসন করছে আমেরিকা, কিন্তু সামান্য আগুনের সাথে কেন পারে না? ঠিক কিনা? আগুন নিবাইতে গিয়ে সারা আমেরিকার সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আগুন নিবাতে পারছে না। অস্ট্রেলিয়া সারা প্রযুক্তি ব্যবহার করেও আগুন নিবাতে পারছে না। কারণ আগুনের নিয়ন্ত্রণ কার হাতে? জুড়ে বলেন, আল্লাহর হাতে আগুনের নিয়ন্ত্রণ। কেউ পারবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেললো। আগুনের কাজ হলো তো জ্বালিয়ে দেওয়া। এদিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের পরীক্ষায় ফেলে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিল। ইব্রাহিমকে তো জ্বালাবার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারু